শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ৪৯ জন। প্রতিটি এলাকার ভোটারের অদৃশ্য প্রত্যাশা থাকে, মানুষ চায় আমাদের এলাকার মানুষই মন্ত্রী হোক, কারণ তাদের বিশ্বাস মন্ত্রিত্ব মানেই উন্নয়ন প্রকল্পে গতি, রাস্তা, সেতু, হাসপাতাল, শিক্ষায় অগ্রাধিকার, প্রশাসনিক দরজায় সহজে প্রবেশ। এদিক থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় সবচেয়ে বেশি মন্ত্রী পেল কোন বিভাগ, আর কমই বা পেল কারা? নির্বাচনী আসন ও জন্মসূত্রে ১৩ জন মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগে টেকনোক্রেট কোটায় খলিলুর রহমান পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আফরোজা খানম রীতা পেয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর মর্যাদা। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ফকির মাহবুব আনাম ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন, শরীফুল আলম বাণিজ্য প্রতিমন্ত্রী, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি ও মৎস্য প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রিত্ব পেয়েছেন আমিনুল হক। প্রতিমন্ত্রিত্ব পেয়েছেন হাবিবুর রশিদ, ইসরাক হোসেন, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। সংখ্যার দিক থেকে ১১ জন মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম। এই বিভাগের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত। দীপেন দেওয়ান পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম। আনম ও এহসানুল হক মিলন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা। টেকনোক্রেট কোটায় মোহাম্মদ আমিনুর রশিদ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিমন্ত্রী, জুনায়েদ সাকি প্রতিমন্ত্রী। এরপরই রয়েছে রাজশাহী বিভাগ। এখান থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মিজানুর রহমান মিনু ভূমি। প্রতিমন্ত্রী হয়েছেন মীর শাহে আলম, ফারজানা শারমিন এবং এম এ মুহিত। রংপুর বিভাগ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু সমাজ কল্যাণ, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ এবং প্রতিমন্ত্রী হয়েছেন আব্দুল বারী। বরিশাল বিভাগে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার, আর প্রতিমন্ত্রিত্ব পেয়েছেন রাজীব আহসান, আহমেদ সোহেল মঞ্জুর এবং নুরুল হক নূর। খুলনা বিভাগ থেকে সংস্কৃতি মন্ত্রী হয়েছেন নিতাই রায় চৌধুরী, আইন, বিচার ও সংসদের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, অনিন্দ ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী। এছাড়াও প্রতিমন্ত্রিত্ব পেয়েছেন শেখ ফরিদুল ইসলাম। ময়মনসিংহ বিভাগে এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের। কায়সার কামাল পেয়েছেন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়াও প্রতিমন্ত্রিত্ব পেয়েছেন ইয়াসের খান চৌধুরী এবং এম ইকবাল হোসেন। তুলনামূলক বিচারে সবচেয়ে কম সিলেট বিভাগে। সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট এবং আরিফুল হক চৌধুরী পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রিসভা গঠনের এই তালিকা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি আঞ্চলিক আবেগ, প্রতিনিধিত্বের বোধ আর উন্নয়নের আশার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। এবার প্রশ্ন, এই বন্টন কতটা ভারসাম্য আনবে আর কতটা জন্ম দেবে নতুন আলোচনার? মাসুদ হাসান, বাংলা টিভি।